আপনি কি একটা ডার্ক রিয়ালিটি জানেন? আপনি যদি কখনো কোনো লক্ষ্য উদ্দেশ্য করে কাজ শুরু করেন, দেখবেন সেই কাজ নষ্ট করার জন্য সবাই আপনার পিছনে লেগে যাবে। তখন আপনার মনে অবশ্যই একটা প্রশ্ন জাগে যে আসলে এই মানুষগুলা এরকম আচার আচরণ কেন করে। আর এই অ্যানিমেলগুলো আপনারই আত্মীয় স্বজন, আপনারই পাড়া প্রতিবেশী, আপনারই ভাই, আপনারই বন্ধু, মানে আপনার যত কাছের লোক আছে তারাই দেখবেন। কারণ এটাই বাস্তব। একজন সফল ইউটিউবার কখনো চাইবে না যে আপনি একজন সফল ইউটিউবার হন। একজন সফল ব্যবসায়ী কখনো চাইবে না যে আপনি একজন সফল ব্যবসায়ী হন। মোট কথা, একজন সফল ব্যক্তি কখনোই চায় না যে অন্য কেউ সফল হোক। একজন সফল ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন যে আপনি সফল কেন? সে বলবো, আমি অনেক হার্ডওয়ার্ক করি, আমি দিনে 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করি, রাত্রে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাই। এটা হচ্ছে গিয়ে একবারে একটা মিথ্যে কথা। কারণ একজন মানুষ যদি 6 ঘন্টার থেকে কম ঘুমায় তাহলে তার মাথা ঠিকমতো কাজ করবে না। কারণ কম ঘুমের কারণে একজন মানুষের স্মরণশক্তি কমে যায়, খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে, মন মানসিকতা অনেক দুর্বল হয়ে যাবে, কোনো স্ট্রং কাজ করতে পারবেন না। যখন আপনি একটানা কিছুদিন কাজ করবেন, 1 মাস 2 মাস, দেখবেন তাড়াতাড়ি ডিপ্রেশনে চলে যাবেন। আবার একজন সফল ইউটিউবার তাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি সাকসেসফুল ইউটিউবার কিভাবে হয়েছেন? সে আপনারে মনে করেন এমন একটা গল্প শোনাই দিব, গল্পটা শোনার পরে মনে করেন আপনি হতাশায় ভুগতে শুরু করবেন, ডিপ্রেস হয়ে যাবেন। বলবো, আরে ইউটিউবে তো ভিউজই আসে না, কন্টেন্ট এইটা ওইটা হ্যান ত্যান আবিজাবি, কষ্ট পরিশ্রম অনেক। সত্যি বলতে আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল দেখছি, এর মধ্যে তারা তেমন কিছুই করে নাই, এমনি সাধারণ ভিডিওর মতো তৈরি করছে, কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করা। তাদের চ্যানেলগুলো মনিটাইজড। আসলে আপনি যখন শুরু করবেন তখন দেখবেন রাস্তা অটোমেটিক তৈরি হয়ে যাইতেছে, কারণ মানুষজনের কাজই ভয় দেখানো। যখন এই ভয়টাকে দূর করে আপনি কাজ শুরু করে দিবেন, দেখবেন যে অটোমেটিক নতুন নতুন রাস্তা আসতেছে, নতুন নতুন চিন্তাভাবনা আসতেছে, আপনার কাজ পূর্বের কাজ থেকে আস্তে আস্তে ইমপ্রুভ হইতেছে। আসলে এটা মানুষের স্বভাব, কারণ মানুষ কখনো কারুর উন্নতি দেখতে পারে না। মানুষ কখনোই চাইবে না যে আপনি ভালো কিছু করেন বা ভালো জায়গায় পৌঁছন। তাই এই সমস্ত জিনিস বাদ দিয়ে একটা প্রপার রুটিন তৈরি করবেন, এবং রুটিনের মধ্যে নিজের জন্য অবশ্যই 1 বা 2 ঘন্টা সময় রাখবেন। প্রয়োজনে অল্প কাজ করবেন, কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করবেন। কাল্পনিক রুটিন তৈরি করবেন না যেগুলো আপনার দ্বারা অসম্ভব। আপনি জানেন আপনি কি কি পারেন আর কি কি পারেন না, তো ওই অনুযায়ী আপনি রুটিন তৈরি করবেন। কে 16 ঘন্টা কাজ করলো, কে 8 ঘন্টা কাজ করলো, এগুলো দেখার দরকার নেই। যদি 2 ঘন্টা করে দৈনিক কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করতে পারেন, ওটাই আপনার জন্য যথেষ্ট। আর এটা হচ্ছে কম্পাউন্ডিং। আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন, কিন্তু যদি আপনি নিজেকে ইমপ্রুভ করেন আর বেটার স্কিল গেইন করেন তাহলে ফিউচারে অনেক আগায় থাকবেন। কারণ আজকাল ডিগ্রি বা সার্টিফিকেটের কোনো মূল্য নাই। লাখ লাখ গ্র্যাজুয়েট আছে কিন্তু জব নেই। শুধুমাত্র তারাই ভালো আছে যাদের বেটার স্কিল আছে। আর স্কিল হচ্ছে গিয়ে আপনার যেই জিনিস করতে ভালো লাগে ওই জিনিসের ওপরে মাস্টারি অর্জন করার জন্য আপনি কোর্স বাই করবেন। অন্যের দেখাদেখি কোনো কোর্স বাই করবেন না, বা কোনো অ্যাড দেখে কোর্স বাই করবেন না। এগুলো করলে আপনার টাকা অপচয় হবে। আর শুধু হার্ডওয়ার্ক নয়, কনসিস্টেন্সি মেনটেন করে ফোকাস সহকারে কাজ করুন। তাই যত সব আলতু ফালতু ভিডিও না দেখে নিজের কাজ চালিয়ে যান। আর কর্ম কখনো বৃথা যায় না। আপনি যাই কাজ করেন না কেন, ওই কাজের কিছু না কিছু ফল আপনি পাবেনই। আজ পান, 2 দিন পরে পান, কিন্তু কাজের ফল আপনি পাবেনই। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওর কোনো কিছু আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই জানাবেন, আর পরবর্তীতে যদি অন্য কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।